ফাতেমা পানির মশক টানতে টানতে তার কাঁধের মধ্যে রশির দাগ পরাইয়া ফেলাইছে। ফাতেমা আটার চাক্কি ঘুরাইতে ঘুরাইতে হাতের মধ্যে দাগ পরাইয়া ফেলাইছে। ফাতেমার আর আমার বিছানা মাত্র একটা ছাগলের চামড়ার বিছানা। রাত্রে বেলায় বিছানার মধ্যে উভয় শুইতাম, আবার দিনের বেলায় সেই বিছানার উপরে জানোয়ার দিয়ে খাদ্য দিতাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলেন, অনুমতি চাইলেন ঘরে ঢুকবেন। ফাতেমা রাদিয়াল্লাহু বললেন, আব্বু এখন ঢুকতে পারবেন না, আব্বু এখন আপনি ঘরে ঢুকতে পারবেন না। কলে কেন? কলে আপনার সামনে আমি বের হব এরকম কোন পরিপূর্ণ কাপড় আমার কাছে নাই। আমার পর্দার মা বোনের আজকে সামান্য কষ্টের মধ্যে পড়লে দিন ছাড়িয়া দেয়, ঈমানকে নষ্ট করিয়া ফেলাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমান, নবীর ঘরে অনেক সময় 1 মাস পর্যন্ত চুলায় আগুন জ্বলতো না। ওই খাজুর টাজুর কিছু খেয়ে তারপর জীবন যাপন করতাম। তারা এত না খেয়ে থাকার পরও ঈমান ছাড়তো না। আর তুমি আমি সামান্য মুসিবতে পড়লি ঈমান ছাড়িয়া দেই, আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও। এ আমার গরিব বাবারা, তুমি আমি কি গরিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় আমরা এত কষ্ট করছি। আমি ক্ষুধার্ত অবস্থায় রাস্তায় শুয়েছিলাম, মানুষ আমাকে পারাইছে, মনে করছে ভূতে ধরছে। আসলে আমাকে ভূতে ধরে না, কিন্তু ক্ষুধার তাড়নায় বসিয়া দাঁড়াইয়া থাকতে পারতাম না। এ যুবক বাবারা, হে আমার মুসলমান বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, তুমি আমি কি ক্ষুধার্ত, কিসের কারণে ঈমান ছাড়িয়া দেই। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খন্দকের ময়দানে দেখেন সাহাবারা পেটের মধ্যে পাথর বাঁধছে। সাহাবারা বলি, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, খাদ্য দেন, ক্ষুধায় আর টিকতে পারি না, দেখেন পেটের মধ্যে পাথর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন সাহাবাদের পেটের মধ্যে পাথর বাঁধা। নবী নিজে পেট উঠাইলেন, দেখেন সাহাবাদের পেটের মধ্যে পাথর একটা, আর নবীর পেটের মধ্যে 2টা পাথর বাঁধা। এত কষ্ট করার পরেও তারা দিনের কাজ ছাড়ে না। আর তুমি আমি একটু মসজিদে পড়লে দিনের কাজ ছাড়িয়া দেয়। দিনকে পছন্দ করি না। তুমি কি দেখো না কত গরিব মানুষ, এত গরিব কিন্তু আমার মাওলার পাগল। তুমি কি দেখো না এত অসুস্থ, উঠতেও পারে না, বসতেও পারে না, আমার মাওলার পাগল। তুমি কি দেখো না এত বড় লোক, টাকার কোনো অভাব নাই, কিন্তু আমার মাওলার পাগল। তুমি কি দেখো না কত মহিলার আমার মাওলার পাগল। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা আমার মাওলার পাগল। বলে, রাবিয়া কেন বিবাহ বসো না? রাবিয়া বলতে আছি, স্বামীকে মহব্বত করা, স্বামীর কথা শোনা ওয়াজিব, কিন্তু আমার অন্তরের মধ্যে মাওলার বাহিরে কাউকে মহব্বত করার কোনো জায়গা না। এ আমার যুবক বাবারা, তোমার আমার বয়স তো অনেক হয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র 7-8 বছর বয়সে মাওলার প্রেমে পড়িয়া ছুরির নিচে যদি নিজের গর্দানকে ঝুঁকাইয়া দিতে পারে, যদি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার প্রেমে পড়িয়া অল্প বয়সে বালক অবস্থায় ছুরির নিচে নিজের গর্দান ঝুঁকাইয়া দিতে পারে, তুমি কেন, তুমি আমি কেন মাওলাকে সিজদা করতে পারবো না? তুমি আমি কেন কপালটাকে মাওলার কুদরতি পার মধ্যে ঠেকাইয়া কেন নামাজ পড়তে পারবো না? যদি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন নবীর প্রেমে পড়িয়া সব কিছু উৎসর্গ করতে পারে, তাই তুমি আমি নবীর জন্য নবীর প্রেমে পড়িয়া কেন সুন্নাত অনুযায়ী চলতে পারবো না? অথচ বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান,
লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন মুমিন কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তার বাবা, তার মা, তার ছেলে, তার সন্তান, তার ব্যবসা, তার বাণিজ্য, তার টাকা, তার পয়সা, এমনকি তোমার নিজের জীবনের চেয়েও যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি মহব্বত করতে না পারো, তাহলে মুমিন হইতে পারবা না। আর নবীকে মহব্বত করার পদ্ধতিটি কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাত অনুযায়ী চলবে তারা আমাকে মহব্বত করল, আর আমাকে যারা মহব্বত করল আমার সাথী হয়ে তারা সবাই জান্নাতে চলিয়া যাবে। সূরা বলেন সুবহানাল্লাহ। অন্য রওয়ায়াতের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাতি। যারা আমার সুন্নাতকে অমান্য করবে তাদের জন্য আমার শাফাত সম্পূর্ণ হারাম হয়ে যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। কিয়ামতের ময়দানের অবস্থাটা কি হবে? বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, ইয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা, অন্যান্য সমস্ত নবীরা ছেলেদের কথা ভুলিয়া যাবে, অন্যান্য সমস্ত নবীরা মেয়ের কথা ভুলিয়া যাবে, অন্যান্য সমস্ত নবীরা উম্মতের কথা ভুলিয়া যাবে। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলার, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা, যেই কঠিন মুহূর্তে আল্লাহর হাবিব তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের সুন্নাতকে কেন মানো না? আমার তো বুঝে আসে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলার এই যাই পানি, কোন আশ্চর্য পানি, কোন কুদরতি পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিলেন, আমার হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। বাবারে কান্দো, এ নাফরমান কেন কান্দা রে বাবা? তুমি কি দেখো না যারা নেককার তারাই চোখের, তারাই শুধু কান্দে, যারা আল্লাহ ওয়ালা তাদের চোখের মধ্যেই পানি, যারা ঠিক মতো ইবাদত করে তাদের চোখের মধ্যে সবসময় পানি থাকে। অথচ আমরা যারা গুনাহ করি আমাদের চোখে বেশি পানি থাকা উচিত ছিল, কিন্তু আমাদের গুনাহগারদের চোখ শুকনা, কোনো পানি নাই। আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, তানাসার উমরি বিয়াদি ওয়ালা আদরি আফসুস, আফসুস ও আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? ওরে আফসোস, এত নামাজ কাজা করলাম, ওরে নফস এত রোজা কাজা করলাম, ওরে হাত কত মদের পেয়ালা, কত গাজার কলকে, কত সুদ, কত ঘুষ গ্রহণ করলাম, ওরে হাত কত চুরি, কত ডাকাতি করলাম, কত জুলুম, কত খুন করলাম, ওরে হাত অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইলাম, ওরে পাও কত গুনার দিকে হাঁটলাম, ওরে চক্ষু কত গুনার দিকে তাকাইলাম, ওরে কান কত গুনার আওয়াজ শুনলাম। এত গুনাহ করছি, কিন্তু আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না?
আমি এত গুনাহ করছি, এত গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দ না? তানাসার আমরি মিয়াদি ওয়ালাদ্রি, অথচ আমার সামনে আমার চুল পাকিয়া গেল, আমার সামনে আমার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেল, আমার সামনে আমার শরীরের সমস্ত শক্তি রহিত হয়ে গেল, আমার সামনে আমি কবরের কিনারায় চলে আসলাম, কিন্তু কোনো কিছু খবর মিলাইতে, হিসাব মিলাইতে পারলাম না। ও আমার যুবক বাবারা, তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবেন। অমনি চোখের একটা পশম বলবে, মাওলারে তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলা হে তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আছি, তোমার এই বন্দার নামাজে দাঁড়াইয়া কত কান্না কাঁদছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, মুনাজাত ধরিয়া কত বুক বসাইছে, ওয়াজ নসিহাতে বসিয়া কান্দিয়া কান্দিয়া কত দাড়ি ভিজাইছে। এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আল্লাহ পাক জিবরাইলকে বলে, জিবরাইল গোটা কিয়ামতের ময়দানে মানুষকে জানাইয়া দে, এলান করিয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলা মাফ করিয়া দিছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সবাই দুরূদ শরীফ। اللهم حبيبنا مولانا صلى الله عليه وعلى اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. ভাই একটু মাইক কমায়া দেন, ব্যাড সাউন্ড না হয়। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে
এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, ফিলিস্তিন থেকে চিরতর মুসলমানদেরকে উৎখাত করার ষড়যন্ত্র চলছে কি চলে নেই? রাখবেই না। যে জমানায় ইসলাম থাকবে কি থাকবে না সেই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, মুসলমান, কথা বলেন একটু, মুসলমান ইসলামকে পছন্দ, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে। দেখছো ছেলেটা কলেজে পড়ে নামাজ পড়ে, নামাজ পড়া নেকের কাজ, নামাজ ছাড়া গুনার কাজ। তাই কলেজের ছেলে নামাজ পড়লে আশ্চর্য হই, কিন্তু মুসলমানের সন্তান নামাজ ছাড়লে স্বাভাবিক। দেখছো ছেলেটা কলেজে পড়ে দাড়ি রাখছে, মুসলমানের সন্তান দাড়ি রাখলে আশ্চর্য হই, দাড়ি কাটলে স্বাভাবিক, এর কোনো বিষয়ই না। দেখছো ছেলেটা হাই স্কুলে পড়ে নামাজ পড়ে, মুসলমানের বালেক সন্তানরা নামাজ না পড়লে আশ্চর্য হই না, বরং নামাজ পড়লে। দেখছো মেয়েটা ইউনিভার্সিটিতে পড়ে বোরখা পড়ছে, বোরখা পরা নেকের কাজ, বেপর্দা হওয়া গুনার কাজ। তা বোরখা পড়লে আশ্চর্য হই না, বোরখা না পড়লে আশ্চর্য হই? নেকের কাজে আশ্চর্য, ঠিক না? গুনার কাজে স্বাভাবিক। আসলে মূল সমস্যাটা কি? আমাদের মধ্যে গুনার সয়লাভ বেশি হওয়ার কারণে আমরা গুনাহকে প্রাধান্য দেই, যে গুনাই ঠিক না। আমাদের সমাজে যদি মূর্খ বেশি হয় তাই মূর্খতাই ঠিক, ব্যাপারটা এরকম না। যদি আমাদের সমাজে চোর বেশি হয় তাই চোর কাজটাই ঠিক, ব্যাপারটা এরকম না। কি কথা ঠিক না? বরং পরিবর্তন হওয়া চাই। অধিকাংশ লোক ইসলামকে পছন্দ করে না, শুনতেই পারে না, অথচ একজন মুসলমান ইসলামকে পছন্দ না করার কোনো সুযোগই নেই। আছে নাকি? ধরে নেন আমি আপনার কাছে গেলাম, গিয়ে বললাম ভাই আপনি ইসলাম পছন্দ করেন কি করেন না, আপনি কি বলবেন? যদি বলেন না, কথা কয় না। যদি বলেন না, আপনি মুসলমান থাকবেন? যদি আপনাকে প্রশ্ন করে ভাই আপনি কোরআন ও সুন্নাহর আইন পছন্দ করেন কি করেন না, আপনি কি বলবেন? যদি বলেন না, কথা কয় না, কথা বুঝে। আপনার আমার কথা বুঝতেছেন না? একটু জবাব দেন, মুখ খুলি, একটু কথাবার্তা বলি। আমি আপনাকে প্রশ্ন করলাম ভাই আপনি কোরআন ও সুন্নাহর আইন পছন্দ করেন কি করেন না? যদি বলেন না, কথাটা বুঝাতে পারিনি। আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনার আল্লাহ নবীকে নবী মানেন কি মানেন না, যদি বলেন না। যদি আপনাকে প্রশ্ন করি আল্লাহ নবীকে নেতা মানেন কি মানেন না, যদি বলেন না। দেখছেন অবস্থাটা? এটা সবার কমন প্রশ্ন, এটা আমার প্রশ্ন না। আমাকে যদি প্রশ্ন করা হয় আপনি ইসলাম মানেন কি মানেন না, পছন্দ করেন কি করেন না, আপনি শরিয়ায় আইনে বিশ্বাস কি বিশ্বাসী না, যদি বলি আমি বিশ্বাসী না, আস্তে কয়, কথাটা বুঝাতে পারি না। আমরা আসলে কথা বুঝি না। বোঝার খুব ভালো মতো চেষ্টা করবেন। ভাই এটা কত টাকার নোট? 99 জায়গায় মিল আছে। কত জায়গায়? এক জায়গায় মিল নাই। টাকাটা 2 নাম্বার না 1 নাম্বার? কয় জায়গায় মিল না থাকলে 1 নাম্বার হয়? হ্যাঁ, আচ্ছা বলেন তো কাদিয়ানিরা মুসলমান না কাফের? কেন কাদিয়ানি আল্লাহকে বিশ্বাস করে না? কথা কয় না। নবীকে বিশ্বাস করে না? আল্লাহকেও মানে, নবীকেও নবী মানে না তা না। কাদিয়ানিরা আমার নবীকে নবীও মানে, আল্লাহকে আল্লাহ মানে, কোরআনের উপর বিশ্বাস রাখে। এরপর কাফের হওয়ার কারণটা কি বলেন তো? হ্যাঁ,
এক জায়গায় মিল নেই। কয় জায়গায়? এক জায়গায় মিল নেই। নবীকে মানে, কিন্তু নবীর শেষ নবী যে সিফাত গুণ, নবীকে শুধু নবী মানলে হবে না, নবীর যতগুলি গুণ আছে তার সমন্বয় মানতে হবে। তুমি নবীকে নবী মানছো, নবীকে মাসুম মানছো, কিন্তু শেষ নবী তুমি বেঈমান না মুমিন? বেঈমান। বাংলা কথা বুঝেন না কেন? এত বাংলায় বলি তারপরে বোঝার চেষ্টা করেন না কেন? বুঝলাম না কিছু। টাকা সব যায় না। আপনি বসেন আব্দুল আজিজ সাহেব, বেয়াকুফ কোথাকার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল্লাহ। এক সেকেন্ডের জন্য জেহেন এদিক ওদিকে দেবেন না, তাহলে বয়ান বুঝবেন না। কথাটা বুঝতে পারি না। যদি ধারালো ছুরি নিয়ে কাজ করেন, এক সেকেন্ডের জন্য যদি জেহেন ওদিকে চলে যায়, ছুরি কোথায় চলে যাবে? কথা কয় না, হাত কাটা যাবে, কাজ হবে না। এই জন্য বয়ানের সময় এক সেকেন্ডের জন্য জেহেন ওদিকে নেওয়া যাবে না, তাই বয়ান ছুটিয়া যাবে, ফায়দা হবে না। আপনারা কেন বুঝেন না? বুঝতে চান না কেন? এক ব্যক্তি কোরআনকে মানে, সমস্ত সূরাও মানে, আয়াতও মানে, কিন্তু একটা আয়াত মানে না। কয়টা আয়াত? সব মানে, কয়টা আয়াত? তা আবার ছোট্ট একটা আয়াত। এই জমানায় চলে না, আমার কাছে পছন্দ হয় না, আমার দল এই আয়াতকে বিশ্বাস করে না, আমার নেতা এই আয়াতকে মানে না, আমার স্ত্রীর সাথে আয়াতে সাংঘর্ষিকতা আছে, ছেলের সাথে আছে, মেয়ের সাথে আছে। কয়টা আয়াত ভাই? ছোট না বড়? যদি আপনি না মানেন, বিশ্বাস না করেন, পছন্দ না করেন, ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নামাজ পড়েন, কিন্তু রোজাও রাখেন, পর্দাও করেন, কোন জায়গায় তাহাজ্জুদও পড়েন, দাড়িও বড় বড়, লম্বা জমাও আছে, হজও করছেন, সবই ঠিক, কিন্তু ছোট্ট একটা আয়াত ভালো লাগে না। ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। ব্যাপারটা কেমন? টিউবের সব জায়গায় ঠিক, এক জায়গা দিয়ে একটা সুইচ পরিমাণ ছিদ্র, বাতাস কি পরিমাণ? ঠিক ইমানের মধ্যে যদি কোনো জায়গায় ছিদ্র থাকে, ইমানটা থাকে না, বের হয়ে যায়। এবার বলেন তো, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আমি বলি নাই, কিন্তু কে বলছে? এখন আপনি যে বলছেন আমি কোরআনকে বিশ্বাসই করি নাই, বয়ান তো আপনার জন্য না রে ভাই। এখন বয়ান কাদের জন্য? যারা কোরআনকে বিশ্বাস করে, নাকি? এখন নসিহত কাদের জন্য? যারা নবীকে নবী মানে, তাদের জন্য। কথা ঠিক না? এখন বয়ান কাদের জন্য? যারা আখিরাতকে বিশ্বাস করে। যদি বলে হুজুর আমি আখিরাতকে বিশ্বাসই করি না, বয়ান তো আপনার জন্য না, বোকা। আপনি এখানে নাক গলাইতে আসছেন কেন? আপনি কেন হস্তক্ষেপ করেন কেন? এই বয়ান তো মুহাম্মদের বয়ান, ঈমানওয়ালাদের বয়ান। আপনি তো অনেক আগেই বেঈমান হয়ে গেছেন, আপনার খবর নেই। আপনি এখানে আসছেন কেন? আপনি তো মুমিন না। আল্লাহ পাক বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। গোটা দুনিয়ার মানুষ শোন, আসমান আমার, জমিন আমার, সূর্যের স্রষ্টাও আমি, চন্দ্রের স্রষ্টাও আমি, তোকেও বানাইছি আমি, তোর বাবাকে, তোর দাদাকে, তোর 14 গোষ্ঠীর স্রষ্টা আমি মাওলা। সব কিছু আমার। কে বলছেন? যেহেতু সব আমার, আইনও চলবে আমার। কে বলছে? না, চরমনাই হুজুরে বলছে, ঠিক না? মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব। কে বলছে? আপনার বলেন না হুজুর, আল্লাহর আইন তো চলবে না, আল্লাহর আইন তো পছন্দ করি না। এখানে চলবে ডেমোক্রেসি। ডেমো মানে জনগণ, ক্রিসি মানে আইন। এটা গ্রিক শব্দ, ডেমোক্রেসি, জনগণের আইন। এর মূল থিমটা কি? বাই দ্য পিপল, অব দ্য পিপল, ফর দ্য পিপল। আবিষ্কারককে আব্রাহাম লিঙ্কন, প্রথমকে সক্রেটিস, তার সাগরেদ প্লেটো, তার সাগরেদ অ্যারিস্টটল, এরপরে অনেক পরে মন্টেস্কো, লক, রুশো। যারাই আইন প্রণয়ন করছে, সেই আইনটা কি? বাই দ্য পিপল, অব দ্য পিপল, ফর দ্য পিপল। আর আমাদের ইমান কি ছিল না মুরব্বী? বাই দ্য আল্লাহ, অব দ্য আল্লাহ, ফর দ্য আল্লাহ। আর তুমি কলেমা পরিবর্তন করিয়া ফেলাইছো, বাই দ্য পিপল, অব দ্য পিপল, ফর দ্য পিপল। জনগণের থেকে জনগণের জন্য জনগণই। আর আমরা বলি আল্লাহর থেকে আল্লাহর জন্য আল্লাহই। কি কথা ঠিক না?
ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। আরে শোনো বাবা, একটা কথা বলি, আজকে বয়ান মনে রাখবা। যুবকরা শোনো, যারা মাইকের আওয়াজ পাইতেছো খুব ভালো মতো শোনো। আমার পর্দার মা বোনেরা এই বয়ানটা ভালো মতো মনে রাখবেন। সন্তান যদি বাবার কথা না মানে সন্তান বেয়াদব হয়। সন্তান যদি বাবার কথা না মানে সন্তান কি হয়? যদি বাবাকে অস্বীকার করে, আমার বাবাই না, কি ভেজাল আছে কি নাই? না মানলে বেয়াদব। যদি বলে বাবাই না, জারুস। যদি কেউ নামাজ না পড়ে ফাসেক। নামাজ না পড়ে, রোজা না রাখলে, মদ পান করলে, সুদ খাইলে, ঘুষ খাইলে, বেপর্দা চললে, যদি বলে নামাজ লাগে না, কি ভেজাল আছে কি নাই? রোজা লাগে না, কেউ শরিয়াতের উপর না চললে ব্যক্তি ফাসেক। শরিয়াতের উপর না চললে ব্যক্তি, যদি আমি বলি শরিয়াতকে বিশ্বাস করি না, কথাটা বুঝাতে পারি। দেখো, শয়তান নফসের ধোকায় নামাজ নাই পড়তে পারি, হতেই পারে। শয়তান নফসের ধোকায় মদ পান করতেই পারি, আশ্চর্য হওয়ার কিছু নাই। নফস এবং শয়তানের ধোকায় বেপর্দা হইতেই পারি, আশ্চর্য হওয়ার। চুরি করতেই পারি, আশ্চর্য হওয়ার কিছু নাই। কিন্তু খবরদার, নামাজ লাগে না এই কথা বলিও না। আল্লাহ কবুল করলে আজকে হোক কালকে হোক একদিন না একদিন নামাজ পড়বা, আল্লাহ যদি কবুল করে। কিন্তু অস্বীকার করিও না নামাজ লাগে না, এটা অস্বীকার করিও না। আজকে তুমি রোজা রাখো না, আমি বিশ্বাস করি আল্লাহ কবুল করলে একদিন না একদিন রোজা রাখবা, কিন্তু অস্বীকার করিও না। আজকে তুমি শরিয়াতের হুকুম মানো না, আল্লাহ কবুল করলে একদিন না একদিন মানবা, কিন্তু অস্বীকার করিও না যে শরিয়াত বিশ্বাস করি না, বেঈমান হয়ে যাবা। কিন্তু আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, জীবন বা নেতার সামনে, দলের সামনে স্লোগান দিছ, নেতাজি তোমার জন্য রক্ত দিয়ে দেব, দলের জন্য জীবন দিয়ে দেবো, কপাল পরা বদনসিব, বোকা। এই জীবন কি তোমার বাবার জীবন? এই জীবন কি তোমার দালাল নেতাদের জীবন? এই জীবন কার? এই রক্ত কার? যদি জীবন দিতে চাও আল্লাহর রাহে জীবন দিয়া দাও। যদি রক্ত দিতে চাও সমস্ত রক্ত আল্লাহর রাস্তায় ঢালিয়া দাও। এরা মুনাফিকি করতে পারে, কিন্তু আল্লাহ পাক কোনোদিন মুনাফিকি করতে পারেন না, তিনি ইনসাফ রক্ষা করেন। কথা ঠিক না? জীবনভর স্লোগান দিছ, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই এরশাদ সেনা, ভয় করি না বুলেট বোমা। হ্যাঁ, দারুণ স্লোগান। তুমি কি জানো কোরআনের মধ্যে কি আসছে? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। কার সাথে? এই যে যাকে নেতা মানছো, যে যাকে নেতা মানছো, কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে। নেতারা যেখানে, অনুসারীরাও সেখানে। নেতারা যেখানে, অনুসারীরাও। আর যারা আল্লাহ রসুলকে নেতা মানছো, ওলামায়ে হক্কানি ওলামায়ে কেরামকে নেতা মানছো, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। দুনিয়াতে যে যাকে মহব্বত করবে, যে যাকে ভালোবাসবে, যে যাকে নেতা মানবে, কিয়ামতের ময়দানে যারা আল্লাহ নবীকে নেতা মানবে, আল্লাহ নবী সামনে থাকবে, ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। তারা যেখানে যাবে আমরাও সেখানে চলে যাব। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। বাস, নবীকে নেতা মানছে, অন্য কাউকে। ক্লিয়ার কাট কথা। আল্লাহু আকবরের ধ্বনি দিতে পারি না, অথচ আজানের শুরু হয় কিভাবে? আস্তে কার। আবারও কি বলে? জোরে। আবারও কি বলে? আবারও চারবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
নামাজে দাঁড়ান আল্লাহু আকবার, রুকুতে যান আল্লাহু আকবার, সিজদায় পড়েন আল্লাহু আকবার, সিজদার থেকে উঠেন আল্লাহু আকবার, আবারও দাঁড়াও আল্লাহু আকবার। কি বলতে চায় বলেন তো? বুঝেন না? এতবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কাজটা কি? এতবার কারণটা কি? সব ভেজাল এখানে। আল্লাহর বরকত যদি কলবের মধ্যে বসিয়া যেত, আল্লাহু আকবার আলা কুল্লি শাই, আল্লাহ সব দিক থেকে সবচেয়ে বড়। রেজেকের দিক থেকে কে বড়? বাঁচাবার দিক থেকে, মারার দিক থেকে, শান্তি দেওয়ার দিক থেকে, অশান্তি দেওয়ার দিক থেকে, আইন দেওয়ার দিক থেকে, সব দিক থেকে বড় কে? এই আল্লাহর বরকত কলবের মধ্যে বসাবার জন্য বারবার বসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কলবের মধ্যে আল্লাহর বরকত না থাকার কারণে শয়তান এখানে বাসা বাঁধছে। শয়তান কলব দখল করছে। ও বলছে না, আল্লাহ না, আল্লাহ নবী না, কোরআন ও হাদিস না। আজীব ব্যাপার। আমি আল্লাহকে বড় মনে করি। আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব। বলেন আল্লাহর কর্তৃত্ব, নবী কি রাজি আছেন না সবাই? আল্লাহর কর্তৃত্ব, নবীর, আল্লাহর নবীর, সবাই রাজি আছেন? আলহামদুলিল্লাহ। কে যারা দুই হাত ধরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা। আমার নেতা, তোমার নেতা। আপনাদের ইমানের কুয়াত খুবই কম। এতগুলো মানুষ আওয়াজ দিলে শয়তান তো কমপক্ষে 10 কিলোমিটার দূরে ভাগার কথা ছিল। আল্লাহু আকবার ধরে শয়তান সহ্য করতে পারে না। যখনই আজান শুরু হয় শয়তান থাকতে পারে। কারণটা কি? আল্লাহু আকবারের ধ্বনি শয়তান শুনতে, জিন শয়তানও শুনতে পারে না, মানুষ শয়তান আল্লাহু আকবার ধ্বনি শুনতে পারে না, ওরা পাগল হয়ে যায়। আর একবার জোরে বলেন আল্লাহু আকবার। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা, তোমার নেতা, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা। নারায়ে তাকবীর। এই স্লোগান দিবা যুবকরা, এই স্লোগান কলবের মধ্যে বসাবা, দেখবা শয়তান বাসা বাঁধতে পারবে না। কিন্তু আজকে মুসলমানের সন্তানদের মুখের মধ্যে স্লোগান নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফফাহ ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, উদখুলু প্রবেশ করো, ফিস সিলমি ইসলামের মধ্যে, কাফা পরিপূর্ণ, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমার নামের মধ্যে ইসলাম থাকা চাই, চেহারার মধ্যে ইসলাম থাকা চাই, তোমার মাথার মধ্যে ইসলাম থাকা চাই। তুমি কি দেখো না ইসলাম পালন করার জন্য মুসলমানরা কত ত্যাগ করছে, কত সাধনা করছে। আমার মুসলিম মা বোনেরা কত সাধনা করছে, আমার পর্দালে মা বোনেরা এই ইসলাম পালন করার জন্য মুসলিম মেয়েরা কত সাধনা করছে। তোমরা জানো জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালেবের মধ্যে অবরুদ্ধ অবস্থা রাখা হয়েছিল, জেলখানায় আটকানো হয়েছিল। সেখানে খানার কোনো ব্যবস্থা ছিল না, পানির কোনো ব্যবস্থা ছিল না। গাছের পাতা খাইছেন, ছাগলের বড়ির ন্যায় পায়খানা করছে। সেখানে পুরুষরাও ছিল, মহিলারাও ছিল। হে আমার মা বোনেরা, সাহাবাদের সাথে পুরুষরাও ছিল, মহিলারাও ছিল। হ্যাঁ, মাইক কমায় দাও। আমার মা বোনরা না খাইতে অবস্থাটা কেমন, তাদের দুগ্ধ শুকায় গেছে। আমার মা বোনদের সাথে ছোট ছোট বাচ্চারাও ছিল। যখন মাদের স্তন্য শুকায় গেছে, বাচ্চারা যখন মায়ের বুকের মধ্যে টান মারছে,
কোনো দুধ নাই, বাচ্চাগুলো না খাইতে খাইতে হাড্ডি সার হয়ে গেছে, কিন্তু তারপরে ইসলাম ত্যাগ করে নাই, তারপরে ঈমান ছাড়ে নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে সবার সামনে আবু জাহেল হত্যা করছে, তীর দিয়া লজ্জাস্থানের মধ্যে তীর মারিয়া দিছে, তারপর ঈমান। আলী রাদিয়াল্লাহু ফরমান, হে গোটা দুনিয়ার মানুষ, সরদার দু আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমার অবস্থা শুনো। হে আমার মা বোনেরা, আজকে সামান্য কষ্টের মধ্যে পড়লি ঈমান ছাড়িয়া দে, ইসলাম ছাড়িয়া দে। আলী রাদিয়াল্লাহু আনহু, এক গোটা দুনিয়ার মানুষ নবীর কলিজার টুকরা ফাতেমার ঘটনা শোনো। ফাতেমা পানির মশক টানতে টানতে তার কাঁধের মধ্যে রশির দাগ পরাইয়া ফেলাইছে। ফাতেমা আটার চাক্কি ঘুরাইতে ঘুরাইতে হাতের মধ্যে দাগ পরাইয়া ফেলাইছে। ফাতেমার আর আমার বিছানা মাত্র একটা ছাগলের চামড়ার বিছানা। রাত্রে বেলায় বিছানার মধ্যে উভয় শুইতাম, আবার দিনের বেলায় সেই বিছানার উপরে জানোয়ারদের খাদ্য দিতাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলেন, অনুমতি চাইলেন ঘরে ঢুকবেন। ফাতেমা রাদিয়াল্লাহু বললেন, আব্বু এখন ঢুকতে পারবেন না, আব্বু এখন আপনি ঘরে ঢুকতে পারবেন না। কলে কেন? কলে আপনার সামনে আমি বের হব এরকম কোন পরিপূর্ণ কাপড় আমার কাছে নাই। আমার পর্দার মা বোনের আজকে সামান্য কষ্টের মধ্যে পড়লে দিন ছাড়িয়া দেয়, ঈমানকে নষ্ট করিয়া ফেলাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমান, নবীর ঘরে অনেক সময় 1 মাস পর্যন্ত চুলায় আগুন জ্বলতো না। ওই খাজুর টাজুর কিছু খেয়ে তারপর জীবন যাপন করতাম। তারা এত না খেয়ে থাকার পরও ঈমান ছাড়তো না। আর তুমি আমি সামান্য মুসিবতে পড়লি ঈমান ছাড়িয়া দেই, আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও। এ আমার গরিব বাবারা, তুমি আমি কি গরিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় আমরা এত কষ্ট করছি। আমি ক্ষুধার্ত অবস্থায় রাস্তায় শুয়েছিলাম, মানুষ আমাকে পারাইছে, মনে করছে ভূতে ধরছে। আসলে আমাকে ভূতে ধরে না, কিন্তু ক্ষুধার তাড়নায় বসিয়া দাঁড়াইয়া থাকতে পারতাম না। এ যুবক বাবারা, হে আমার মুসলমান বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, তুমি আমি কি ক্ষুধার্ত, কিসের কারণে ঈমান ছাড়িয়া দেই। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খন্দকের ময়দানে দেখেন সাহাবারা পেটের মধ্যে পাথর বাঁধছে। সাহাবারা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, খাদ্য দেন, ক্ষুধায় আর টিকতে পারি না, দেখেন পেটের মধ্যে পাথর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন সাহাবাদের পেটের মধ্যে পাথর বাঁধা। নবী নিজে পেট উঠাইলেন, দেখেন সাহাবাদের পেটের মধ্যে পাথর একটা, আর নবীর পেটের মধ্যে 2টা পাথর বাঁধা। এত কষ্ট করার পরেও তারা দিনের কাজ ছাড়ে না। আর তুমি আমি একটু মসজিদে বললেই দিনের কাজ ছাড়িয়া দে, দিনকে পছন্দ করি না। তুমি কি দেখো না কত গরিব মানুষ, এত গরিব কিন্তু আমার মাওলার পাগল। তুমি কি দেখো না এত অসুস্থ, উঠতেও পারে না, বসতেও পারে না, আমার মাওলার পাগল। তুমি কি দেখো না এত বড় লোক, টাকার কোনো অভাব নাই, কিন্তু আমার মাওলার পাগল। তুমি কি দেখো না কত মহিলার, আমার মাওলার পাগল। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা আমার মাওলার পাগল। বলে, রাবিয়া কেন বিবাহ বসো না? রাবিয়া বলতে আছি, স্বামীকে মহব্বত করা, স্বামীর কথা শোনা ওয়াজিব, কিন্তু আমার অন্তরের মধ্যে মাওলার বাহিরে কাউকে মহব্বত করার কোনো জায়গা না। এ আমার যুবক বাবারা, তোমার আমার বয়স তো অনেক হয়ে গেছে,
ইসমাইল আলাইহিসসালাম মাত্র 7-8 বছর বয়সে মাওলার প্রেমে পড়িয়া ছুরির নিচে যদি নিজের গর্দানকে ঝুঁকাইয়া দিতে পারে, যদি ইসমাইল আলাইহিসসালাম মাওলার প্রেমে পড়িয়া অল্প বয়সে বালক অবস্থায় ছুরির নিচে নিজের গর্দান ঝুঁকাইয়া দিতে পারে, তুমি আমি কেন মাওলাকে সিজদা করতে পারবো না? তুমি আমি কেন কপালটাকে মাওলার কুদরতি পার মধ্যে ঠেকাইয়া কেন নামাজ পড়তে পারবো না? যদি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন নবীর প্রেমে পড়িয়া সব কিছু উৎসর্গ করতে পারে, তাই তুমি আমি নবীর জন্য নবীর প্রেমে পড়িয়া কেন সুন্নাত অনুযায়ী চলতে পারবো না? অথচ বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন মুমিন কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তার বাবা, তার মা, তার ছেলে, তার সন্তান, তার ব্যবসা, তার বাণিজ্য, তার টাকা, তার পয়সা, এমনকি তোমার নিজের জীবনের চেয়েও যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি মহব্বত করতে না পারো, তাহলে মুমিন হইতে পারবা না। আর নবীকে মহব্বত করার পদ্ধতিটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাত অনুযায়ী চলবে তারা আমাকে মহব্বত করল, আর আমাকে যারা মহব্বত করল আমার সাথী হয়ে তারা সবাই জান্নাতে চলিয়া যাবে। সূরা বলেন সুবহানাল্লাহ। অন্য রওয়ায়াতের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাতি। যারা আমার সুন্নাতকে অমান্য করবে তাদের জন্য আমার শাফাত সম্পূর্ণ হারাম হয়ে যাবে। আল্লাহ তুমি maaf করিয়া দাও। কিয়ামতের ময়দানের অবস্থাটা কি হবে? বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীর অন্যান্য সমস্ত নবীরা ছেলেদের কথা ভুলিয়া যাবে, অন্যান্য সমস্ত নবীরা মেয়ের কথা ভুলিয়া যাবে, অন্যান্য সমস্ত নবীরা উম্মতের কথা ভুলিয়া যাবে। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা, যেই কঠিন মুহূর্তে আল্লাহর হাবিব তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের সুন্নাতকে কেন মানো না? আমার তো বুঝে আসে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলার এই যাই পানি কোন আশ্চর্য পানি, কোন কুদরতি পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিলাম, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। বাবারে কান্দো, এ নাফরমান কেন কান্দবা না রে বাবা? তুমি কি দেখো নাই যারা নেককার তারাই তারাই শুধু কান্দে, যারা আল্লাহ ওয়ালা তাদের চোখের মধ্যেই পানি, যারা ঠিক মতো ইবাদত করে তাদের চোখের মধ্যে সবসময় পানি থাকে। অথচ আমরা যারা গুনাহ করি আমাদের চোখে বেশি পানি থাকা উচিত ছিল, কিন্তু আমাদের গুনাহগারদের চোখ শুকনা, কোনো পানি নাই। আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি।
তানাসার উমরি বিয়াদি ওয়ালা আদরি আফসোস আফসোস, ও আমার চক্ষু তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? ওরে আফসোস, এত নামাজ কাজা করলাম, ওরে নফস এত রোজা কাজা করলাম, ওরে হাত কত মদের পেয়ালা, কত গাজার কলকে, কত সুদ, কত ঘুষ গ্রহণ করলাম, ওরে হাত কত চুরি, কত ডাকাতি করলাম, কত জুলুম, কত খুন করলাম, ওরে হাত অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইলাম, ওরে পাও কত গুনার দিকে হাঁটলাম, ওরে চক্ষু কত গুনার দিকে তাকাইলাম, ওরে কান কত গুনার আওয়াজ শুনলাম, এত গুনাহ করছি কিন্তু আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? আমি এত গুনাহ করছি, এত গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? তানাসার উমরি বিয়াদি ওয়ালা আদরি, অথচ আমার সামনে আমার চুল পাকিয়া গেল, আমার সামনে আমার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেল, আমার সামনে আমার শরীরের সমস্ত শক্তি রহিত হয়ে গেল, আমার সামনে আমি কবরের কিনারায় চলে আসলাম, কিন্তু কোনো কিছু খবর মিলাইতে, হিসাব মিলাইতে পারলাম না। ও আমার যুবক বাবারা, তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবেন। অমনি চোখের একটা পশম বলবে, মাওলারে তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলা হে তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আছি, তোমার এই বন্দার নামাজের দাঁড়াইয়া কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, মুনাজাত ধরিয়া কত বুক বসাইছে, ওয়াজ নসিহতে বসিয়া কান্দিয়া কান্দিয়া কত দাড়ি ভিজাইছে। এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আল্লাহ পাক জিবরাইলকে বলে, জিবরাইল গোটা কিয়ামতের ময়দানে মানুষকে জানাইয়া দে, এলান করিয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলায় মাফ করিয়া দিছে। বাবার এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার উম্মত কান্দো কান্দো কান্দো, কান্না না আসলে মুখটাকে বেকা তেরা করিয়া বলো, মাওলা রে, ও মালিক রে, ও রহমান, ও রহিম, ও গফফার, ও সত্তার, আমাকে শয়তান ধরিয়া ফেলাইছে, আমাকে নফস এবং শয়তান অ্যাটাক করিয়া ফেলাইছে। আমার মালিক, আমার যুবক বাবারে, ও আমার মা বোনেরা, ও আমার মা বোনেরা, আল্লাহ পাকের শুকর, আমার মা বোনরা দিনদার সবচেয়ে বেশি। আমার মা বোনেরা, ওরে মা বোনেরা, আমার মাওলার পাগল হইয়া মাওলার কবরে যাইও। ও আমার বাবারা, মাওলার পাগল হইয়া মাওলার কবরে যাইও। ও বড় লোক বাবারা, আজকে নরম বিছানা ছাড়া ঘুম আসে না, কাঁটা রাঙা সহ্য করতে পারো না। ও বড় লোক বাবারা, আজকে খালি পায়ে হাঁটতে পারো না। আর খোদা না খাস্তা কবরের মধ্যে যদি সাপের কামড় শুরু হইয়া যায়, ওরে কবরের মধ্যে যে গুর্জের বাড়ি শুরু হইয়া যায়, কেমনে সহ্য করবা?
ও আমার গরিব বাবারা, ও আমার মা বোনেরা, আজকে রোদের মধ্যে কাজ করতে করতে পিঠটাকে কালো বানায়া ফেলাইছো। আজকে দুনিয়ার মধ্যে এত কষ্ট, শান্তি কি জিনিস পাও না, আরাম করতে পারো না, কষ্টে কষ্টে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছো। আবার কবরে গিয়াও যদি কবরের দুই পাশের মাটির চাপ শুরু হইয়া যায়, তোমার সে আমার সে বড় বদনসিব কেউ হইতে পারে না। আল্লাহ, এ আমার যুবক বাবারা, তোমার সে কত অল্প বয়সী যুবক আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? ও মুরব্বী, তোমার সন্তান, তোমার ছেলে মাওলার পাগল, তুমি বাবা হইয়া কেন মাওলার পাগল হইতে পারবা না? ও দাদা, ও নানা, তোমার নাতি আমার মাওলার পাগল, তুমি কেন দাদা নানা হইয়া মাওলার পাগল হবা না? ও আমার মা, তোমার মেয়ে মাওলার পাগল, তুমি মা হইয়া কেন মাওলার পাগল হবা না? ও দাদি, ও নানি, তোমার নাতনি আমার মাওলার পাগল, তুমি নানি দাদি হইয়া কেন মাওলার পাগল হবা না? ও মালিক, তোমার কর্মচারী আমার মাওলার পাগল, তুমি মালিক হইয়া কেন মাওলার পাগল হবা না? ও বন্ধু, তোর বন্ধু নামাজ পড়ে, তুই বন্ধু হইয়া কেন নামাজ পড়ো না? ও উস্তাদ, তোমার ছাত্র আমার মাওলার পাগল, তুমি উস্তাদ হইয়া কেন মাওলার পাগল হবা না? আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, ধনী গরিব বাবারা, আমার পুরুষ, আমার মা বোনেরা, আজকের থেকে নিয়াত করো, মন জীবন যাক আর থাক, আমি 5 ওয়াক্ত নামাজ আর কাজা করব না, আমি আর নামাজ ছাড়বো না, আমি মাওলাকে বাদ দিয়ে অন্য কোথাও যাব না, আমি নবীর বাইরে কাউকে নেতা মানবো না। ওই কিয়ামতের ময়দানে আমার নবী ছাড়া কেউ সুপারিশ করবে না, আমি নবীর বাইরে কাউরে মানতে পারি না। আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে কিয়ামতের ময়দানে উঠতেই পারো। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। 30,000 বছরের পুলসিরাজ চুলের চেয়েও চিকন, তলোয়ারের চেয়েও ধার, নিচে জাহান্নামের আগুন। 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাব, আল্লাহ কবুল করিয়া নাও। আর আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি না করিয়া যদি পৌঁছে উঠো, ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া, অমনি ঘুম খেলা জাহান্নামে পড়িয়া যাবা। তুমি কি জানো জাহান্নামে পড়ার পরে জাহান্নামীরা কত বছর জাহান্নামে নিচে যাবে? 1 বছর, 10 বছর, 30, 40, 50 বছর নয়, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত জাহান্নামীরা শুধু আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, জাহান্নামে লোকের বাড়ি হবে আগুনের, বিছানা হবে আগুনের, জাহান্নামে লোকের পোশাক হবে আগুনের, পানি হবে আগুনের, খাদ্য হবে আগুনের। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দেন। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে।
এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলের পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, মন খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে আমরা সবাই গলাগলি বাঁধিয়া মাওলা যেন একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে বোন। কত মেয়েলকে শরবত খাওয়াইছে, কত মেয়েলকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরা লাশ হইয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তোমার দিব। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামা দিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার নাবালেক তালবে ইলম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন আমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উপর আমাদের সবার গুনাহ কথা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তোমার বান্দার এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, চাউল পাওয়ার জন্য আসি নাই, কম্বল নেওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ বেপরদা কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। এ আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত ওদের বুলন্দ করে দাও। আমাদের আহলা তোমার খাস গোলাম বান্দী হিসেবে কবুল করে নাও।